যাদের হাতে অস্ত্র ক্ষমতা আল্লাহ পাক তাদের ভিতরে দিলেন ভয়, আর যাদের হাতে খাতা কলম তাদের হাতে আল্লাহ দিলেন, তাদের বুকের মধ্যে দিলেন ঈমানি জজবা, ঈমানি সাহস। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বিজয় সম্ভব হলো। এই জন্য যারা জালিমের ভূমিকায় ছিল তারা পালাতে বাধ্য হলো। এখন তাদের দুঃখের শেষ নেই। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম তোদের কারণে। কথা বলেন ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি দিনের ভোট রাতে করি। তবু ক্ষমতার চেয়ার, তবু ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে। পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম তোদের কারণে। সবাই বলেন পালায়া গেলাম। দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম। সোনা দানা টাকা কড়ি ডজন খানেক ব্রিফ কেস ভরি। সোনা দানা টাকা কড়ি ডজন খানেক বস্তায় ভরি। আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে। পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে পালায়া গেলাম। ঘুমাইছেন আপনারা? পালায়া গেলাম তোদের কারণে। দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি। দফায় দফায় জুলুম করি হাজার হাজার মানুষ মারি। ভিনদেশেতে করলাম পাড়ি, ভিনদেশেতে করলাম পাড়ি। গলায় এখন ফাঁসির দড়ি। কথা বলেন ঠিক কিনা? গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে। পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে পালায়া আসি তোদের কারণে। ঠিক কিনা? অতএব জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে জমিনে টিকে থাকা যায় না। আল্লাহ পাক এই ইতিহাস শত শত বছর আগে থেকে মানুষের সামনে তুলে ধরে রেখেছেন। খবরদার তোমরা জালিম হও না, জুলুমকারী হও না। যদি জুলুমকারী হও এইভাবে করে তোমাদের দুনিয়াতে লাঞ্ছিত করবো এবং আখিরাতেও কঠিন শাস্তির মুখোমুখি করবো। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ পাক আমাদের বুঝদান করুক, বলছে আমিন। আমার ভাইরা, তাহলে এই দিনের কাজ যারাই করছে তারাই বিপদের সম্মুখীন হয়েছেন। কোন সাহাবীর কথা বলতেছিলাম বলেন তো? মনে আছে? আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন। তার অন্তরের ভিতরে এমন সাহস এসে গেছে যে তিনি দেরি না করে কাবার চত্বরে ঘোষণা দিয়ে ফেলেছেন। আবু জেহেলের বাহিনী গ্রেফতার করে নিল, মারধর শুরু করল। যে যে দিক থেকে পারে, কেউ কিল দেয়, ঘুষি দেয়, কেউ পাথর দিয়ে আঘাত করে, একেবারে রক্তাক্ত করে ফেলে। হঠাৎ করে কাফেরদের ভিতর থেকে, কুরাইশদের ভেতর থেকে কে যেন বলে উঠল, সর্বনাশ, কার গায়ে তোমরা হাত তুলেছ? এই ব্যক্তি তো সাধারণ কোনো মানুষ নয়। আমি তো মনে হয় এই ব্যক্তিকে গিফার গোত্রে দেখেছিলাম, গিফার গোত্রের মানুষই তো মনে হচ্ছে। এবার কাছে গিয়ে নিশ্চিত হয়ে নেয়, হ্যাঁ এটা তো গিফার গোত্রের লোক। তোমরা একটু শোনো তো তার কাছে, তার আসলে কোন গোত্রের মানুষ, আমার তো চেনা চেনা লাগে। কুরাইশদের ভেতর থেকে কাফেরদের মধ্যে একজন এই কথা যখন বলল,
সবাই আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়, গিয়ে বলতেছে, আচ্ছা তোমার বাড়ি কোথায়, কোন গোত্রের মানুষ? কয় আমি তো গিফার গোত্রের মানুষ। খুব কষ্ট হলো বলতে তার, তবুও বললেন। এবার সবাই মাথায় হাত, সর্বনাশ কি করলাম। যারা যারা তাকে মেরেছে, দুই একজন ভয়ে পালিয়ে গেছে সেখান থেকে, আর বাকিরা এবার তার সেবা শুশ্রূষা শুরু করে দিল। যে কিল ঘুষি মেরেছে সে আবার সেখানে মালিশ করে দেয়, যত্ন শুরু করে দিল। কারণ সবাই জানে সর্বনাশ, এই গিফার গোত্রের আবু যার গিফারি যদি কোনো ক্ষতি হয়ে যায় অথবা মারা যায়, জনমের মতো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের ব্যবসার একটাই মাত্র রাস্তা, সেটা হলো গিফার গোত্রের নিকটের রাস্তা। আমরা তো যেতে পারবোই না। যদি কোনো অঘটন ঘটে যায়, এই গিফার গোত্রের এই লোকটা যদি আজকে মরে যায়, তাহলে আমাদের এই মুহূর্তে যারা বিদেশে বাণিজ্য অবস্থায় আছে, ব্যবসায়িক কাজে আছে, তারা তো ফিরে আর আসতে পারবে না, আর তাদের আসা সম্ভব হবে না। গিফার গোত্রের লক্ষ্মী এইভাবে মারা ঠিক হয় নাই। আগে জানলে এমনটা করতাম না। এরকম ভুল বুঝে তারা যত্ন করা শুরু করে দিল আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সবাই বলতেছে, আপনি কেন বললেন না যে আপনি গিফার গোত্রের মানুষ? তাহলে তো এভাবে আমরা মারতাম না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মক্কার লোকেরা, আমি যে ঈমান গ্রহণ করেছি সেই ঈমান আমাকে শিক্ষা দেয় যে কেউ যদি অন্যায় করে আঘাত করে, ইসলাম বলে তুমি তারে ক্ষমা করে দাও। আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট নই। সবাই বলতেছে, আপনি কি আমাদের ক্ষমা করেছেন? আমরা যারা আপনাকে মারধর করেছি আপনি মাফ করে দিয়েছেন তো? তিনি বললেন, যাও, তোমাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি ঈমান গ্রহণ করলেন, নির্যাতিত হলেন। আমার বন্ধুগণ, এভাবে করে মক্কার দিন কেটে গেল। শেষ মুহূর্তে আমার নবীজিকে হিজরত করা লাগলো কোথায় বলেন? মদিনায় যাওয়া লাগলো। ঘটনা জানেন। এমনকি নবীজি যেন মক্কা পার হয়ে যেতে না পারে, চতুর্দিকে যাতে নিরাপত্তা বেষ্টনী করা হয়, হত্যা করা লাগবে, পার হতে দেওয়া যাবে না। এবার আবু জেহেল দায়িত্ব দিতেছে, বাছাই করে করে যুবকদেরকে বাছাই করতেছে যে যুবক সৈন্য কারা আছে, এদের মাধ্যমেই মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ধরা সম্ভব। বুড়াদের দিয়ে কোনো কাজ হবে না। আমার বন্ধুগণ দেখেন, খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক, সেই কাজটা যদি একদল যুবক হাতে নেয়, তাহলে বলেন তো ওই যুবকেরা কি ব্যর্থ হয় না সফল হয়? এখানে যে কয়জনই মানুষ আছেন, একটু যুবকরা হাত তোলেন তো দেখি। যুবক ভাইরা মাশাআল্লাহ, বেশ কিছু। আবার অর্ধেক হাত তোলে, টান করেন যুবক। চাচাও হাত তুলছে। আচ্ছা, না আবার নামাইছে। হ্যাঁ, চাচাও যুবক, ঠিক আছে। না না, চাচার সাথে আমি আছি। চাচা হাত তুলছে, অসুবিধা নাই। যুবক মানে যে শুধু ওই বয়সে 20, 25, 30 হওয়া লাগবে এমনটা নয়। কাজে কর্মে যদি যুবকের মতো হয়, তাই সেও যুবক। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, তাহলে যুবক ভাইরা, আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে আছেন এবং থাকবেন। এজন্য কাফেররাও চেষ্টা করতেছে যে যুবকদের পাঠাতে হবে, তাদের দ্বারাই ধরা সম্ভব। আবু জেহেল বাছাই করে করে দেখলো কে আছে কি আছে। হ্যাঁ, একজনকে পাওয়া গেছে। নাম কি? নাম তার হচ্ছে সুরাকা। কি নাম বলেন তো? সুরাকা। সুরাকাকে বেছে নেওয়া হয়।